আপনি লেখাপড়া কতদূর করেছেন? আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট, অনার্স রানিং আছে। আচ্ছা, অনার্স রানিং আছে স্টিল? কোন ডিপার্টমেন্টে? অ্যাকাউন্টিং। ন্যাশনাল ইউনিভার্সিটি? হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যান্ডশেক। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি বি গ্রেডের স্টুডেন্ট। ঠিক আছে, দেখছেন আমি যেখানেই যাই সেখানেই কিন্তু আমার লেভেলের স্টুডেন্ট পেয়ে যাই, এটা আমার খুব ভালো লাগে। গাড়িতে ওঠার পরে জি, অর্ডার করে যে এদিকে যাও, মানে উনি মনে হয় যে ওভারের গাড়িটা উনি নিজে কিনে নিয়েছে। ওকে, তারপর মানে উনি টোটালি কথা, উনি একটা যে ন্যায্য ভাড়া দিয়ে যাবে বা গাড়িটা ওনার আরেকজনের নিজের হইতে পারে এটা ভাবে না, বা যে সামনে বসে আছে ড্রাইভিং সিটে উনি যে কোনো এডুকেটেড পারসন হইতে পারে, জি, এটা উনি কখনো ভাবে না। ভাবে যে উনি একটা ড্রাইভার, আর কি, আর কিছুই না। বাহ, কিন্তু আপনি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি উবারে জব করছেন, নট আ ড্রাইভার। আর উবার কিন্তু বাংলাদেশের কোনো কোম্পানি না, উবার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিশাল একটা কোম্পানি, বিলিয়ন ডলার বিজনেস। তো আপনি নিজেই কখনোই ছোট মনে করবেন না যে আমি উবারে ড্রাইভিং করছি। না, আমি কখনো ছোট মনে করি না। মানে বাবা নামের বটগাছের মতো যে ছায়াটা, এটা যদি হারিয়ে যায়, রোদের চাপটা বুঝে যায় কি, ইয়েস অর নো? আমার কিন্তু বাইরে বই বাবা নেই, আমি 2 বছর আগে হারিয়েছি, ফ্যামিলি এখন আমার সাথে। হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই উবার একটা উঠেছে এবং আজকে আমার ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাই, আপনার নাম কি আগে বলুন, তারপর আমার নাম মোহাম্মদ কাউসার। কাউসার, হ্যাঁ, কিছু বলবেন। আচ্ছা, আজকের টপিকটি হচ্ছে যে কোনো কাজকে আমরা ছোট মনে করব না, এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা এই ভাইয়ের সাথে। এবং আমি সচরাচর উপরের সামনেই বসি শুধুমাত্র গল্প করার জন্য। তো প্রথমের দিকে আমি একটু চুপচাপ ছিলাম, ভাবলাম যে ভাই কি মানে ফ্রেন্ডলি হবে কিনা, কথা বলা যাবে কিনা। ঠিক আছে, এনিওয়েজ, তো আমরা উবারের এই চাকরিটা সম্পর্কে আমরা অনেক সময় দেখি যে অনেক কাজকে আমরা ছোট মনে করে থাকি, এবং সেই কারণে আমরা কি করি যে স্টুডেন্ট হয়ে থাকলেও কিন্তু অনেক কাজ করতে যাই না। তো আজকে আপনি লেখাপড়া কতদূর করেছেন? আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট, অনার্স রানিং আছে। আচ্ছা, অনার্স রানিং আছে স্টিল? কোন ডিপার্টমেন্টে? অ্যাকাউন্টিং। ন্যাশনাল ইউনিভার্সিটি? হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যান্ডশেক। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি বি গ্রেডের স্টুডেন্ট। ঠিক আছে, দেখছেন আমি যেখানেই যাই সেখানেই কিন্তু আমার লেভেলের স্টুডেন্ট পেয়ে যাই, এটা আমার খুব ভালো লাগে। এনিওয়েজ, আচ্ছা, আপনার বাসা কোথায় তাহলে? আমার বাসা মহাখালীতে। মহাখালীতেই? মানে এখানেই জন্মস্থান, এখানে সব কিছু? ওকে, আমার বাসা হচ্ছে দিনাজপুরে, আপনারা তো সবাই জানেন অডিয়েন্স। এনিওয়েজ, আচ্ছা, আপনার এই জবটাতে কেন আসলেন একটু যদি বলতেন। আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি চাচ্ছিলাম যে কিছু করার জন্য। জি। সো এই ক্ষেত্রে আমি আসি, কোনো কাজ করব, নিজে কিছু আয় করব, ফ্যামিলিকে কিছু দিব, এইটার জন্য আসা মূলত। আর অন্য কোনো চিন্তা নাই? মানে মনে হচ্ছিল যে নিজের বাবার পকেট টাকাটা স্পেন্ড না করে নিজে থেকে সাপোর্ট। আর যে কথাটা আমি সব সময় বলে থাকি যে ইন্টারমিডিয়েট পড়ছেন বা অনার্স পাস করছেন বা অনার্স পড়ছেন, এই টাইমে যদি আপনার সাপোর্টটা চলে যায়, মানে বাবা নামের বটগাছের মতো যে ছায়াটা, এটা যদি হারিয়ে যায়, রোদের চাপটা বুঝে যায় কি, ইয়েস অর নো? আমার কিন্তু বাইরে বই বাবা নেই, আমি 2 বছর আগে হারিয়েছি, ফ্যামিলি এখন আমার সাথে। সো আপনি আমি সেম বলা চলে। আর বাবাকে অসুস্থ না? ঠিক আছে, আপনি তো অসুস্থ। ও আচ্ছা, সো সেট, যাই হোক। আচ্ছা, এই জবটাতে তো আপনি তাহলে নিজের ভালো লাগা থেকে এবং নিজের ভিতরে একটা কাজ করছে যে আমি কিছু একটা করি, নিজে থেকে বেকার না থেকে, এটা খুব ভালো একটা দিক। আচ্ছা, অনেক সময় আমরা দেখা যায় যে আমরা ফ্রিল্যান্সিংটাও বুঝি না, এবং অনেক মানুষকে বলে থাকি যে এটা কোনো কিছুই না। ঠিক আছে, আবার আমরা মোটিভেশনে শুনে থাকি যে 4 দোকানেও কাজ করা যায়, কিন্তু মানুষ নিজের আত্মসম্মান বোধটা রক্ষার জন্য আসলে এই কাজগুলো করে না। ঠিক আছে, আপনার এটা হলো যার যার নিজের কাছে। জি, আমি এটা করব, কেন করব? নিজের জন্য করব বা নিজের ফ্যামিলির জন্য করব, এটা আমি আরেকজনের জন্য করব না। আচ্ছা, আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে আপনি এই ড্রাইভিং করছেন, আপনাকে খুব মানুষ ড্রাইভারের চোখে দেখে, মানে একটা নিম্ন পদস্থানে দেখে, এটা কি মনে হয়েছে কখনো? হ্যাঁ, হয়েছে। মানে অনেক সময় মানে বস টাইপের কেউ উঠে ফিলিংটা কেমন হয়? আপনি একদম ওপেনলি বলবেন এখানে, আপনার কাছে অডিয়েন্স। মানে ওনারা গাড়িতে ওঠার পরে জি অর্ডার করে যে এদিকে যাও, মানে উনি মনে হয় যে ওভারের গাড়িটা উনি নিজে কিনে নিয়েছে। ওকে, তারপর মানে উনি টোটালি কথা, উনি একটা যে ন্যায্য ভাড়া দিয়ে যাবে বা গাড়িটা ওনার আরেকজনের নিজের হইতে পারে এটা ভাবে না, বা যে সামনে বসে আছে ড্রাইভিং সিটে উনি যে কোনো এডুকেটেড পারসন হইতে পারে, জি, এটা উনি কখনো ভাবে না। ভাবে যে উনি একটা ড্রাইভার, আর কি, আর কিছুই না। বাহ,
কিন্তু আপনি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি উবারে জব করছেন, নট আ ড্রাইভার। আর উবার কিন্তু বাংলাদেশের কোনো কোম্পানি না, উবার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিশাল একটা কোম্পানি, $1 বিলিয়ন বিজনেস। তো আপনি নিজেই কখনোই ছোট মনে করবেন না যে আমি উবারে ড্রাইভিং করছি। না, আমি কখনো ছোট মনে করি না। এটাই কারণ হলো এটা আমার একটা পেশা, এটা করে আমি নিজে চলছি বা আমার ফ্যামিলিকে চালাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যে চা বিক্রি করে সেও নিজের কাজ করছে, উনি চুরি করছে না। চুরি শেষরামি বাদে যা করে না, আমি ওইটার পক্ষে আছি। সেটাই অনেক ভালো। আচ্ছা, এমন কেমন মানে ফিলিংটা কেমন হয় যখন ছোটখাটো কোনো মিস্টেক হয়ে থাকে, বাড়ি গাড়ি লেগে যাচ্ছে, আপনি সাইড করে ফেলছেন, মানে একটু ঝামেলা হয়ে গেছে বা একটা স্পিড ব্রেক করে ফেলছেন, কুইকলি ধাক্কা হয়েছে একটু সামান্য, তখন পিছন থেকে কি বলে মানে যাত্রীরা? মানে খুব অনেক যাত্রী আছে যে বলে কি ড্রাইভিং শিখছো, ড্রাইভার কে বানাইছে, লাইসেন্স কে দিছে, আচ্ছা আচ্ছা এরকম কোশ্চেনও করে। ওকে। বা গাড়িতে দেখা যায় যে অনেক সময় জাস্ট লাইক আমরা গাড়িটা এক সাইডে রাখি, সন্ধ্যার পরে থাকলে মশা ঢুকতে পারে। হ্যাঁ, গাড়ি পরিষ্কার না, ওভারে বললে ওভার থেকে আপনার গাড়ি বের করে দিবে, অমুক সময় আরো এক্সেট্রা বলে। আচ্ছা আচ্ছা, এইটা আচ্ছা। তারপরে হচ্ছে যে অনেক সময় যে মানে প্যাসেঞ্জার কোথায় আছে, একটা গলির মধ্যে যদি ওর বাসা হয়, ওইখানেও কি যেতে বললে মানে আপনাকে আসতে হবে, পিক করে নিয়ে যেতে হবে, এরকম টাইপের অনেক কথা বলে। এমন জায়গায় পাওয়া যায় যে এখানে আপনি গাড়িটা ঢোকাতে পারবেন না, উনি একটু হাঁটে আসলে বেটার হয়, এই জিনিসটা হয়। হ্যাঁ, এরকম হয় এভেলেবেল। সবাই ফোন দিয়ে একটা কথাই বলে লোকেশন দেখে চলে আসেন, বাট অনেক সময় লোকেশনও ফল দেখায়। যেরকম রাস্তাটা কাটা, কিন্তু আমরা যা দেখতেছি যে ম্যাপ দেখাচ্ছে যে যাচ্ছে, কিন্তু এখান থেকে তো যাওয়ার ওয়ে নাই। যদি প্যাসেঞ্জারকে ফোন করে বলি যে স্যার এখানে তো কাটা, আপনি এইখানটাতে আসেন না, আপনি ঘুরে চলে আসেন, বাট উনি আসবে না। মাই গড, এতটা মানে কি বলে এটাকে, এতটা ভাবসাব নিয়ে চললে তো হবে না। আমরা যাত্রী, আমাদেরও ভুল রাখতে হতে পারে। দুই সাইড যদি তালি যদি না দেয় তাহলে বাঁচবে না। আরেকটা কথা, ওভারে এমনও ড্রাইভার আছে যার 3-4টা গাড়ি আছে, জি, বা আমার নিজের এই গাড়িটা আমি নিজে ড্রাইভ করি। সো এরকমও কিছু প্যাসেঞ্জার ওঠে যারা মনে করে যে এটা ওনার নিজের গাড়ি, মনে করে বসে থাকে, মানে 200 টাকা 300 টাকার ভাড়া দিয়ে মনে হয় 30 লাখ টাকার গাড়ি বা 20 লাখ টাকার গাড়ি উনি নিজে নিছে, কিন্তু যে বসে আছে ওইটা তো ওনার নিজের গাড়ি। উনি তো তার থেকে এট লাস্ট তার থেকে তো অ্যামাউন্টটা থেকে বেশি হতে পারে অনেক সময়। আর কিন্তু কোটি টাকার মালিক তো মানুষের উপরে উঠবে না, কখনো ওনার নিজের গাড়ি আছে। হ্যাঁ, খুবই কম। সো এই জিনিসটা কখনো ফিল করবেন না। আচ্ছা, তারপরে অনেক সময় দেখা যায় যে আপনাদেরকে মনে হয় স্টার মার্কগুলো কম করে দিয়ে চলে যায় এটাতে। আচ্ছা, আমি এখানে কিছু একটা কথা বলি, যেটা হচ্ছে যে আপনারা যখন ড্রাইভারের সাথে উঠেন বা যান চলেন, একটু ঝামেলা হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমরা যখন স্টার মার্কটা দিই 6 স্টার বা 5 স্টার দেওয়ার সময়, তখন মনে হয় কি এটা বাপের সম্পদ, যে দিলে মনে হয় কোটি টাকা লস হলো আমার। আমার আসার সময় একটু ট্রাভেল হয়েছে, হতেই পারে। এই জায়গাটাতে আমি যদি তাকে একটু 6 স্টার দিয়ে, যে কিছুই না, আঙ্গুলের 3টা ক্লিক আর কিছু না দিয়ে যদি একটু সাপোর্ট করি, হয়তো বা নেক্সটেও আরেকটা ভালো ট্রিপ পাবে। তো আপনারা এই 6টা স্টারের জন্য উনি কিন্তু একটা ভালো একটা আর্নিং এ যেতে পারবে এবং ওনার ফ্যামিলিটা ভালো চলবে। সো এই জিনিসটা আমরা করতে পারি। আমরা কিন্তু দান খয়রাতে যদি পকেট থেকেও না দিতে পারি, অন্তত স্টার মার্ক দিয়ে হেল্প করতে পারি। অবশ্যই। আমি কেন এটার কথা বলছি, যে ফ্রিল্যান্সারদের যখন কাজ করানো হয়, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা একটা সফটওয়্যার তৈরি করে দেওয়ার পরে বা ওয়েবসাইট তৈরি করার পরে আমাদেরকে কিন্তু ক্লায়েন্টসরা কি করে, একটা করে স্টার মার্ক দিয়ে যায়, কমেন্টস লিখে দেওয়া যায়। ঠিক এই জবটার সাথে আমার জবটা কেন জানি মিলে গেছে, একটা স্বাধীন পেশা। আমি ইচ্ছা করলে করি, না করলে নাই, আপনারা সবাই জানেন, সেটা নিয়ে বেশি বলতে হবে না। আচ্ছা, আপনার এই পেশার স্বাধীনতাটা কেমন? টোটালি ফুললি স্বাধীনতা, বিকজ গাড়িটা নিজের তো। হ্যাঁ, এটার জন্য ফুললি স্বাধীনতা আছে, কোনো বাধ্যবাধকতা নেই যে আমার করতেই হবে। আমার এখন ভাল লাগলো না, আমি এখন বাসায় যে গাড়িটা অফ করে রেখে চলে গেলাম, বা আমার ভাল লাগছে আমি গাড়ি চালাচ্ছি, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। জোর করে যেতেই হবে। আর আরেকটা আছে, যারা অনেকে আছে যে গাড়িটা কন্ট্রাক্টে নেয়, মান্থলি 30,000 40,000, সেই ক্ষেত্রে ওনার থিং থাকতে হবে যে আমার যাইতেই হবে যেভাবেই হোক, বা মালিকানা করে, ওনাদের যাইতেই হয়। সেই ক্ষেত্রে সবাইকেই একটাই রিকোয়েস্ট করব যে ড্রাইভারদের সাথে একটু ভালো ব্যবহার, বা ড্রাইভারদের সাথে, আর চেষ্টা করবেন যদি সিঙ্গেল যান, সামনে বসার চেষ্টা করবেন, আপনার পাশে মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন, দেখবেন এটা ভালো লাগবে। আমি যখন ফ্লাইটে যাই, ঠিক তখন আমরা অলরেডি এয়ারপোর্টের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছি এয়ারপোর্টে ঢুকছি অলরেডি। সো আমি যেটা করি, যখন ফ্লাইটে বসে থাকি,
ঠিক তখন আরেকজন অপরিচিতের সাথে কথা বলতে লাইক করি। এটা একটাই কারণে, সেটা হচ্ছে যে কমিউনিটি বিল্ড আপ করতে হয়, নেটওয়ার্কিং করতে হয়, মানুষের সাথে এই যে কথা বলে অনেক কিছু জানতে পারলাম আমি এখান থেকে। আমি যেটা দেখছি যে আমার সাথে আপনার জবের অনেকটা মিল আছে। যেমন আমি একটা ল্যাপটপ কিনি, কেনার পরে আমি কাজ করি, ইচ্ছা হলে কাজ করি, না বন্ধ করে রাখি, ঘুমাই যাই। আপনি একটা গাড়ি কিনছেন, অ্যামাউন্ট বেশি আছে, এটা দিয়ে আপনি ইচ্ছা করলে ড্রাইভিং করে আর্নিং করেন, তাহলে করেন না, আপনাকে কেউ প্রেশার দেয় না। ঠিক সেম ব্যাপারটা আমার আজকে ভিডিওটা বানানোর একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে আমার জবের সাথে জবটা মিলে গিয়েছে, সো আই রেসপেক্ট উবার। এবং আরেকটা কথা হচ্ছে যে যাত্রীদের উদ্দেশ্যে বলবো, খবরদার তো বলা যাবে না, আবার আমাকে রোস্ট করে দিবে, ঠিক আছে, বাট রিকোয়েস্ট করছি যে সবার সাথে মিলেমিশে চলবেন না। এবং ড্রাইভারগুলো যারা আছে এদেরকে আসলে কখনো খুব ছোট মনে করবেন না, এরা কিন্তু নিজের টাকায় গাড়ি কিনে অনেকে চালায়। আমি জিজ্ঞেস করলাম যে প্রথমে যে গাড়ি আপনার কিনা, প্রথম সেন্টেন্স আমার এটা ছিল, ঠিক আছে। অনেকে বলি যে ড্রাইভার হ্যান ত্যান, অনেক ছোট করে ফেলি, এটা কখনোই করা যাবে না। ওকে, সো আপনার সাথে আসলে এই ট্রাভেলিংটা করে ভালো লেগেছে আমার, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই আপনার ওয়েলকাম। ইয়েস, আপনার নামটা আমি দিয়ে দিব অবশ্যই। কি যেন নাম আরেকবার বলুন? মোহাম্মদ কাউসার। কাউসার, ভেরি গুড। কাউসার নামের অর্থ কি যেন? কূপ বা কুয়া। ওই যে হ্যাঁ, ওই কুয়া যে যেটাকে যেটার বলে। পানি খাওয়ানো হয় না কি জানি, মানে একটা নদী, একটা কূপ বলা হয়। যেরকম আমরা বলি যে দেশ গ্রামে পানি রাখার জন্য আগে একটা কুয়া করা হতো, কুয়া বলা হয়। নাম আছে কাউসার। হ্যাঁ। হ্যাঁ, হযরত কাউসার না কি যেন একটা, আমি মনে করতে পারতেছি না, বাট এটা জান্নাতে যাওয়ার সময় না কখন জানি এরকম একটা হাদিসে শুনেছিলাম। হাউজে কাউসার, ইয়েস ইয়েস, মানে হাউস বলতে পারি, জি, জি। যে জায়গায় পানিটা জমা থাকে, হ্যাঁ, ওইটাকেই বলা হয় কাউসার আর কি, হাউজের কাউসার। জি, ভেরি গুড। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই অলরেডি ভালো থাকবেন। এয়ারপোর্টে, এখন এখান থেকে আমরা চলে যাবো। দ্যাটস ইট।